অভিশপ্ত রবিবার। রবিবারের সকালটা অন্য দিনের মতো শুরু হয়েছিল। আকাশ পরিষ্কার, রোদের আলো জানালার ফাঁক গলে ঘরের ভিতর ঢুকছিল। কিন্তু সেই দিনের সেই সাধারণ সকালে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনের শুরু হবে, সেটা আমি কল্পনাও করিনি। আমার নাম আরিফ। আমি পেশায় একজন ভিডিওগ্রাফার। বিভিন্ন জায়গায় ঘুরে পুরনো বাড়ি, পরিত্যক্ত স্কুল, ভাঙ্গা হাসপাতাল আর রহস্যময় স্থান নিয়ে ভিডিও বানাই। আমার ইউটিউব চ্যানেলে হাজার হাজার মানুষ সে ভিডিও দেখে। অনেকে নানান ধরনের জায়গার খবর পাঠায়। কেউ বলে অমুক বাড়িতে রাতে কান্নার শব্দ শোনা যায়। কেউ বলে অমুক জঙ্গলে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা যায়। বেশিরভাগ খবরই গুজব বলে মনে হতো। কিন্তু সেই দিন সকালে যে মেসেজটা পেলাম, সেটা আমার পুরো জীবনটাই বদলে দিল। মেসেজটা এসেছিল একটি অচেনা নম্বর থেকে। সেখানে শুধু লেখা ছিল, যদি সত্যিকারে ভৌতিক জায়গা দেখতে চাও তাহলে আজ বিকেল 5টার আগে কালীগঞ্জের পুরনো জমিদার বাড়িতে চলে এসো। তবে সূর্য ডোবার আগে বেরিয়ে যেও, দেরি করলে আর ফিরে আসতে পারবে না। আমি প্রথমে বিষয়টাকে মজা ভেবেছিলাম, কিন্তু কৌতূহল আমাকে ছাড়ল না। ক্যামেরা, ট্রাইপড, টর্চ আর অতিরিক্ত ব্যাটারি নিয়ে দুপুরের মধ্যেই রওনা দিলাম। গ্রামের ভেতর দিয়ে অনেকটা পথ যাওয়ার পর একজন বৃদ্ধকে জমিদার বাড়ির রাস্তা জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে লোকটার মুখের রং বদলে গেল। সে ধীরে ধীরে বলল, বাবা, ওই বাড়ির নাম মুখেও নিও না। আজ আবার রবিবার। আজকের দিনটা ওরা কাউকে ছাড়ে না। আমি হেসে বললাম, চাচা, এসব কুসংস্কার। লোকটা আর কিছু বলল না, শুধু আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন আমি আর কখনো ফিরে আসব না। প্রায় আধা ঘন্টা হাঁটার পর বিশাল একটা ভাঙা ফটকের সামনে এসে দাঁড়ালাম। ফটকের ওপর শ্যাওলা জমে গেছে। লোহার গেট অর্ধেক ভাঙা। চারিদিকে অদ্ভুত নীরবতা। পাখির ডাকও নেই। বাতাস যেন এই জায়গায় ঢুকতে ভয় পাচ্ছে। ক্যামেরা চালু করে রেকর্ডিং শুরু করলাম। বন্ধুরা, আজ আমরা এসেছি বহু বছর ধরে পরিত্যক্ত একটি জমিদার বাড়িতে। স্থানীয়রা দাবি করেন প্রতি রবিবার এখানে অদ্ভুত ঘটনা ঘটে। সত্যি নাকি গুজব, আজ সেটা জানার চেষ্টা করব। বাড়ির ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো, অথচ বাহিরে প্রচণ্ড গরম। করিডোর জুড়ে ধুলো, ভাঙা দরজা, ছাদের প্লাস্টার ঝরে পড়ে আছে। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভিডিও করছিলাম। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে 1 সেকেন্ডের জন্য মনে হলো সিঁড়ির মাথায় কেউ দাঁড়িয়ে আছে। আমি দ্রুত তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো আলো ছায়ার খেলা। আরো ভেতরে যেতেই একটা পুরনো ঘর পেলাম,
ঘরের মাঝখানে একটা কাঠের দোলনা। আশ্চর্যের বিষয়, বাতাস না থাকা সত্ত্বেও দোলনাটা আস্তে আস্তে দুলতেছে। আমার বুকের ভেতর কেমন যেন চাপা অস্বস্তি শুরু হলো। ক্যামেরা নিয়ে সামনে এগোতেই দোলনাটা হঠাৎ থেমে গেল। ঠিক তখনই আমার পেছনে খুব স্পষ্ট একটা শিশুর হাসির শব্দ শুনতে পেলাম। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। চারপাশে শুধু ধুলো আর ভাঙ্গা দেওয়াল। আমি নিজের মনকে বুঝিয়ে আবার সামনে তাকালাম, কিন্তু এবার দেখি দোলনার ওপর একটা ছোট্ট লাল রঙের বল রাখা। আমি নিশ্চিত এক মুহূর্তে আগেও সেখানে কিছুই ছিল না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, তবুও সাহস করে বলটা হাতে তুলতেই মনে হলো বরফের টুকরো ছুঁয়েছি। এমন ঠান্ডা কোনো জিনিস আমি আগে কখনো অনুভব করিনি। ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ি কাঁপিয়ে একটা ভারী দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। থাম! আমি দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করলাম। যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেটা ভেতর থেকে বন্ধ। আমি জোরে ধাক্কা দিলাম, কোনো লাভ হলো না। মোবাইল বের করে নেটওয়ার্ক দেখতে গিয়ে দেখি একটাও সিগন্যাল নেই। হঠাৎ ক্যামেরা নিজে থেকে রেকর্ডিং বন্ধ হয়ে আবার চালু হলো। স্ক্রিনে নিজের মুখ দেখতে গিয়ে আমার বুকের রক্ত যেন জমে গেল। আমার ঠিক পেছনে সাদা কাপড় পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ঘুরে তাকালাম, পেছনে কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই বৃদ্ধাটা ধীরে ধীরে হাসতে শুরু করলো, আর সে হাসির সঙ্গে সঙ্গে ক্যামেরা স্পিকার থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো। এতদিন পর আরেকজন এসেছে। আমি আতঙ্কে ক্যামেরাটা মাটিতে ফেলে দিলাম, কিন্তু ক্যামেরা পড়েও বন্ধ হলো না, বরং মেঝেতে পড়ে থাকা অবস্থাতেই রেকর্ড করতে লাগলো। স্ক্রিনে দেখা গেল আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার চারপাশে একে একে আরো কয়েকটি কালো ছায়ামূর্তি জড়ো হচ্ছে। বন্ধুরা, গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। গল্পটি কেমন লাগলো তা আপনার মতামত জানায় কমেন্ট করবেন। আর আমাদের এই ধরনের আরো গল্প পেতে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।